খেলবেন, আক্রমণকে গোলও করেছিলেন, গোলটি অফসাইডে বাতিল হওয়ার কারণে যেভাবে তারা একটি আশাহত হলেন, সাইকোলজিক্যালি তারা ডাউন হলেন এবং মাইন্ড সেট আপ করতে একটি সময় নিলেন, সেই সুযোগে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একটি পাল্টা আক্রমণ করল এবং কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলের যে ব্যবধান, সেই ব্যবধানকে তারা বাড়িয়ে নিয়ে গেলেন 3-0 গোলে। শক্তির প্রভাব কলকাতার লিগ শিরোপা জিতেছে বহুবার এবং ইন্ডিয়া টপ র্যাঙ্ক টিম। কেন তারা ইন্ডিয়া টপ র্যাঙ্ক টিম সেটা প্রমাণ কিন্তু তারা দেখে যাচ্ছে এমএ আজিজ স্টেডিয়ামে। গ্রাউন্ডের একাংশ আপনারা দেখছেন এবং তারা অধীর অপেক্ষায় আছে আজকে দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য, যে ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী এবং ঢাকা আবাহনী। উড়ন্ত এবং দুরন্ত সূচনা করেছে এই টুর্নামেন্টে ঢাকা আবাহনী বাংলাদেশের ক্লাবগুলোর ভেতরে। পক্ষান্তরে চট্টগ্রাম আবাহনী ভালো খেলেছিল প্রথম ম্যাচে, কিন্তু জিততে পারেনি, সুতরাং আজকে তাদের জেতাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের অপেক্ষায় রয়েছে এমএ আজিজ স্টেডিয়ামে খেলা দেখতে আসা রচনার চেষ্টা করে যাচ্ছে কে ইলেকট্রিক এফসি, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। ইস্ট বেঙ্গলের যে ডিফেন্স লাইন, সেখানে তাদের যে ডিফেন্ডাররা রয়েছে দীপক, অভিনব এবং বিশ্বজিৎ, তারা তাদের কাজটা নিপুণভাবে করে যাওয়ার কারণে কোনো সুযোগই আসলে পাচ্ছে না কে ইলেকট্রিক এফসির ফরওয়ার্ড লাইনের ফুটবলাররা। বেল্লো রাসাক সেন্টার ডিফেন্স সামনে বাড়ালেন, সতীর্থ খেলোয়াড় একবার সুইচ করলেন মাঝমাঠ থেকে ডান প্রান্তে, যেখানে রয়েছেন প্রহ্লাদ রায়, কিন্তু রাখতে পারেননি। ইন্টারসেপ্ট হলো পাকিস্তান দলের যিনি দলীয় অধিনায়ক, তিনি সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মোহাম্মদ রসুল, যাকে কেন্দ্র করে মূলত পাকিস্তান দলের আক্রমণগুলো রচিত হয়ে থাকে। তিনি ব্যাক পাস করলেন, নেমেছেন জার্সি নাম্বার 18 আস্তে করে ডান প্রান্তে দিয়েছেন, উদ্দেশ্য সানডে বাঁ পায়ের খেলোয়াড়, একেবারে ডান প্রান্ত থেকে বাঁ পায়ে আসলেন। সানডে নয়, ওখানে সানডে রয়েছেন, সানডে সুন্দর করে বিহাইন্ড দ্য ডিফেন্স ফাউল হয়ে যাবে, গোলরক্ষকের সাথে সংঘর্ষ হয়েছে এবং দেবেন্দ্র সরকার মাটিতে পড়ে রয়েছেন, পা অনেক উঠে গিয়েছিল ওই কেএফসি পাকিস্তান দলের খেলোয়াড়ের, সরাসরি পাটি আঘাত আনে গোলরক্ষক দেবেন্দ্র সরকারের মুখমণ্ডলে। সেই কারণে রেফারি কাজী জসিমউদ্দিন কিন্তু ফাউল ওই দেবেন্দ্র সরকারের মুখে গিয়ে আঘাত করে, সঙ্গত কারণে ফাউল। ফ্রি কিক ইস্ট বেঙ্গল দলের উড়ো করে তাদের ওই পেনাল্টি এরিয়ার ভেতর থেকে। আমার মনে হয় যে এক্ষেত্রে খানিকটা লাকি যে ম্যাচ পরিচালনা যিনি করছেন জসিমউদ্দিন, তিনি কার্ডের প্রয়োগ করেননি, হলুদ কার্ড তিনি দেখাননি। কিছুক্ষণ আগে অবশ্য রিয়াজ ইলেকট্রিক এফসির মাঝমাঠের ফুটবলার, তিনি সাইডলাইন রেফারির সাথে অসৎ আচরণ করায় তাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছে, তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। দেবেন্দ্র সরকার খানিকটা আহত হয়েছেন, তার সেবা শুশ্রূষা চলছে, খুব দ্রুতই তিনি উঠে দাঁড়াবেন এবং ম্যাচের বাকিটা সময় গোলবার আগলে রাখবেন, এমনটাই প্রত্যাশা পর্দায় দেখতে পাচ্ছেন। যার শিখিয়ে দেওয়া কৌশলে নিপুণ বাস্তবায়ন মাঠে করে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলাররা। উঠে দাঁড়িয়েছেন দেবেন্দ্র সরকার। আস্তে আস্তে কিন্তু এমএ আজিজ স্টেডিয়ামে ক্রাউড বাড়ছে। ইন্ডিয়ান জার্সি পরে ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থন জানাতে এসছেন সমর্থকরা। পাকিস্তানের জার্সি পরেও কে ইলেকট্রিক এফসি কে সমর্থন জানাতে এসছেন সমর্থকরা। ঠিক এই মুহূর্তে কর্নার, দেখা যাক একটা গোল অন্তত শোধ করতে পারে কিনা, ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনতে পারে কিনা কে ইলেকট্রিক এফসি। বক্সের ভেতরে তৈরি দু দলের ফুটবলাররা। কর্নার হলো, একেবারে ফোর কর্নার, এখনো অবশ্য বল ক্লিয়ার হয়নি। দেবেন্দ্র সরকার লাফিয়ে উঠে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, কোনো বিপর্যয় নয়। থ্যাংক ইউ চ্যানেল 9। চ্যানেল 9 কে ধন্যবাদ তো দিতেই হয়, বাংলাদেশের ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের যে চ্যানেলটি, সেই চ্যানেলটি হলো চ্যানেল 9।
বাংলার এ প্রান্ত ও প্রান্ত সব প্রান্ত থেকে মানুষ ফুটবল উপভোগ করছে চ্যানেল 9 এর সুবাদে। আবারও আক্রমণে কে ইলেকট্রিক এফসি, উদ্দেশ্য ছিল সেখানে ইসাকে বল বাড়ানো, কিন্তু সেটা হয়নি। হ্যান্ডবল হয়েছে সম্ভবত, এবং হ্যান্ডবল হওয়ার কারণে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ দলের জার্সি পরিহিত সকল প্রমিলা দর্শক এমএ আজিজ স্টেডিয়ামে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, রাজনীতি নয়, আমরা মানুষ সকলে এক হয়ে একসাথে সঙ্গে থাকবো, সেই ধরনের একটি তাদের অভিব্যক্তি তাদের আজকের আচরণে আমরা বুঝতে পারছি। দেবেন্দ্র সরকার গোলরক্ষক, ইস্ট বেঙ্গল দলের বিশ্বজিৎ ভট্টাচার্য 2011-12 মৌসুমে চিরাগ কেরালার কোচ ছিলেন তিনি আই লিগে, এবং 2015 সালে দায়িত্ব নিয়েছেন ইস্ট বেঙ্গল দলের টেকনিক্যাল জোন। ইস্ট বেঙ্গল দলের খেলোয়াড় বিন্দু বসে রয়েছেন। দেবেন্দ্র সরকার প্রস্তুত, ফ্রি কিকটি একেবারে গোল মাউথের উপরে, পাপায় কিক, মোহাম্মদ ইসা। পাকিস্তান এবং প্রখান্তরে 95 বছরের পুরাতন ক্লাব ওই ইস্ট বেঙ্গল কলকাতা, দুটি দলের সৃষ্টি অনেক আগে হলেও ইস্ট বেঙ্গল কিন্তু অপেক্ষাকৃত শক্তিশালী, এবং 136টি ট্রফি ইতিমধ্যে তারা ঘরে তুলেছে। 3বার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন, 7বার এবং 8বার ফেডারেশন কাপ, 3বার ইন্ডিয়ান সুপার কাপ সহ। অ্যাকশন রিপ্লে কিভাবে কিকটি করেছিলেন, ফ্রি কিক, এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায় মাঠের বাইরে। আক্রমণে বল দখলের চেষ্টা ইস্ট বেঙ্গল এবং কেইএফসি পাকিস্তান। বল পেয়েছেন রন মার্টিন, রাখতে পারলেন না, টাচ লাইনের বাইরে টুইন। কেইএফসি পাকিস্তানের উপরে ওমর ফারুক, লেফটিং ব্যাক, বল পাঠিয়েছেন ওখানে উইলসন। কিক হবে, জার্সি নাম্বার 22, তাকে পিছন থেকে ট্রিক করলেন রেফারি, হলুদ কার্ড প্রদর্শন করলেন, কাল বিলম্ব করেননি। কেইএফসি পাকিস্তান দলের ওই উইলসনকে কার্ড প্রদর্শন করলেন 60 মিনিটের সময়। আজকে ম্যাচ অফিসিয়াল মোহাম্মদ জসিমউদ্দিন। রিপ্লেটা আরো একবার আমরা দেখে নেব কেমন করে আসলে ওখানে অভিনবকে ফেলে দেওয়া হয়। উইলসন তিনি আনফেয়ার ওয়েতে ফেলে দেওয়ার কারণে হলুদ কার্ড দেখলেন। আবারও আক্রমণে ইস্ট বেঙ্গল বাদিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায়, কিন্তু তার আগে অফসাইড ট্র্যাপে পড়ে গেলেন। ইস্ট বেঙ্গলের অরক খেলা দেখছে, যে ম্যাচে ইস্ট বেঙ্গল একচেটিয়া দাপট এখন পর্যন্ত দেখিয়ে চলেছে। স্কোর লাইনও সে কথাই বলে, 3টি গোল আদায় করে নিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। পক্ষান্তরে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠেছে কে ইলেকট্রিক এফসি, কিন্তু গোল করার জন্য যে সমন্বয়টা দেখানো দরকার মাঝমাঠ এবং অ্যাটাকিং থার্ডে, সেই জায়গাটা কিন্তু ঘাটতি রয়েছে। সেই ঘাটতির কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো গোল আদায় করতে পারেনি পাকিস্তান। ফ্রি কিকের মাধ্যমে আবারও খেলা শুরু। দীপক বাদিকে বল বাড়িয়েছেন, সেখানে অভিনব, আবারও অভিনব খানিকটা ব্যাক পাস করে দীপককে দিলেন। দীপক সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য অরক, আজকের দিনের অন্যতম সেরা ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট। আক্রমণে ইস্ট বেঙ্গল, প্রহ্লাদ রয়, সেখান থেকে রফিক, কিন্তু রফিক কাটিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, পারলেন না। অরক তিনি কিছুটা আহত হয়েছেন, মাঝে পড়ে রয়েছেন। দুর্দান্ত খেলেছেন আজকে এই অরক। প্রথম ম্যাচে যাকে প্লেইং 11-এ রাখেননি কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। 2টি গোল তিনি অ্যাসিস্ট করেছেন এবং 1টি গোল তিনি করেছেন। এই কারণে আজকের ম্যাচ সেরা পুরস্কারটি অনেকটাই নির্ধারিত। কিন্তু এই জার্সি নাম্বার 43 ইস্ট বেঙ্গলের লাল হলুদ জার্সি পরে খেলছেন ওরকের জন্য নাইজেরিয়ান বংশোদ্ভূত ইস্ট বেঙ্গলের খেলোয়াড়। অসংখ্য দর্শকের উপস্থিতি এমএ আজিজ স্টেডিয়ামে প্রাণবন্ত করে তুলেছে এই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ 2015-কে। পাকিস্তান ইন্ডিয়ার 2টি ক্লাব খেলছে, সঙ্গত কারণে 2টি দেশের অসংখ্য প্রমিলা দর্শক সহ অন্যান্য দর্শক উপস্থিত
উপস্থিত হয়েছেন এম এ আজিজ স্টেডিয়ামে।